শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের আরও একটি উল্লেখযোগ্য ঘটনা শ্রী রামকৃষ্ণের এবং স্বামী বিবেকানন্দেরও দেহত্যাগের পরের ঘটনা। দাক্ষিণাত্যে ঘুরতে ঘুরতে মা তার ভাইঝি রাধু ও অন্যান্যদের নিয়ে এসেছেন পাম্বান দ্বীপে রামেশ্বর মন্দির দেখতে। ওই দ্বীপ ও ওই মন্দির তখন রামনাদের রাজার অধীনে, যিনি ছিলেন স্বামীজির শিষ্য। তিনি মন্দিরের কর্মচারীদের বলে পাঠিয়েছিলেন, আমার গুরুর গুরু যাচ্ছেন, সব ব্যবস্থা করবে। তাদের বিশেষ ব্যবস্থা অনুযায়ী মা গর্ভ মন্দিরে গিয়ে মনের সাধে রামেশ্বর শিবলিঙ্গকে পুজো করলেন। তারপর রাজার ইচ্ছে অনুযায়ী একদিন তারা মাকে মন্দির সংলগ্ন কোষাগারটি ঘুরিয়ে দেখালেন। রাজার নির্দেশ ছিল, মা বা তার সঙ্গীরা যদি কোষাগার থেকে কিছু নিতে চান যেন সঙ্গে সঙ্গে তা দিয়ে দেওয়া হয়। মাকে তারা সে কথা বলতেই মা বললেন, আমার আর কি প্রয়োজন, পরে পাছে তারা মনক্ষুণ্ণ হন, এই ভেবে বললেন, আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন। রাধুকে বললেন, দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস। কিন্তু কোষাগার খুলতেই যখন হীরা জহরতের সব জিনিস ঝকমক করে উঠল, তখন মায়ের বুক দুরু দুরু করে কেঁপে উঠল। শ্রী রামকৃষ্ণের কাছে তিনি আকুল মনে প্রার্থনা করতে লাগলেন, ঠাকুর, রাধুর যেন কোনো বাসনা না জাগে। ঠাকুর সে প্রার্থনা নিশ্চয়ই শুনলেন, কারণ বালিকা রাধু সব দেখে শুনে বলল, এ আবার কি নেব, ওসব আমার চাই না, আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। মা নিশ্চিন্ত হলেন এবং রাস্তার একটা দোকান থেকে রাধুকে 2 পয়সার একটা পেন্সিল কিনে দিলেন। শ্রী রামকৃষ্ণকে স্বামী বিবেকানন্দ বলেছেন, ত্যাগ সম্রাট শ্রীমা সর্বক্ষেত্রে, ত্যাগের ক্ষেত্রেও তার উপযুক্ত সহধর্মিণী, ত্যাগ সম্রাজ্ঞী। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।